সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তটি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বুধবার 20 মে সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের যেসব এলাকায় প্রধানমন্ত্রী বিমানবন্দর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হবে। সবগুলো বিমানবন্দর একসঙ্গে করা সম্ভব হবে না, পর্যায়ক্রমে ধীরে ধীরে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে। আফরোজা খানম বলেন, দেশের যে স্থানে অর্থনীতি, জনগণ ও দেশের স্বার্থ জড়িয়ে আছে এবং যেখানে যাত্রী সেবা সবচেয়ে বেশি বৃদ্ধি করা সম্ভব সেই বিমানবন্দরগুলোকে সরকার অগ্রাধিকার ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি বলেন, সৈয়দপুর যেহেতু উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং এই অঞ্চলটি শিল্প বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ, সে কারণে এই বিমানবন্দরটিকে সরকার বিশেষভাবে বিবেচনা রেখেছে। সৈয়দপুর বিমানবন্দরের জন্য ভূমি বা জমি অধিগ্রহণের জটিলতা ও প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহার পর এই জমি অধিগ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজি জুবায়ের এবং ব্যবসায়ী তারিকুল ইসলাম তারিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সৈয়দপুর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও সংক্ষিপ্ত মতবিনিময় শেষে মন্ত্রী সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।